সাগরিকা, এই তোর বয়ফ্রেন্ড তো এখানেও চলে এসেছে, বাড়ির নিচে কান্নাকাটি করছে। কাঁদো, ও কাঁদলে আমার কি? ও কাঁদতে কাঁদতে মরে যাবে। তুই যাবি না ওর সামনে? আরে কি আশ্চর্য, তুমি আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? তুমি এই পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল আমি সাগরিকার ছেড়ে বাঁচবো না। আপনি ওকে অন্য কোথাও বিয়ে দিন আঙ্কেল, আমি ওকে ছেড়ে বাঁচবো না। এই ছেলে কি বলছো তুমি? মানে কি বলেছে এইগুলি? সাগরিকা তুমি বেরিয়ে আসো, আমি তোমার জন্য সবকিছু চাইলে চলে আসছি। সাগরিকা তোমার সাথে সাথে আমার বিয়ে হবে। সাগরিকা তুমি বেরিয়ে আসো। জামাইবাবুর কাছ থেকে ঘুরে আসা ঘর ভর্তি বেমার, এই ছেলে তাকে কেলেঙ্কারি করে ছাড়বে। আঙ্কেল আমি সাগরিকার সঙ্গে দেখা করবো আঙ্কেল, আপনি ওর কাছে নিয়ে যান আমাকে আঙ্কেল। আমি তো পায়ে ধরছি আঙ্কেল, আপনি আমাকে দয়া করেন, আমি সাগরিকার সঙ্গে দেখা করতে চাই। এই বললাম না সাগরিকার বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। না এটা হতে পারে না, সাগরিকার যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হবে। আঙ্কেল আমি সাগরিকার সাথে বাঁচবো না আঙ্কেল। কি পাগলামি শুরু করছো? বললাম না বিয়ে হয়ে গেছে, যাও তুমি এখানে চলে যাও। একটু বাইরে দেখেন তো কি হচ্ছে। সাগরিকা, সাগরিকা তুমি বেরিয়ে আসো সাগরিকা। বাবা বাইরে হইচই কিছু ব্যাপার? তেমন কিছু না, বকাটে ছেলে অযথাই মানুষজনের সাথে হয়েছে ফালতু। ঠিক আছে, আমি 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 যাচ্ছি, আবার বিদায় করে আসি। বাবা সাগরিকার নাম ধরে যেভাবে হইচই করছে আমার মনে হয় না এত সহজে বিদায় করতে পারে। আপনি একটা কাজ করুন, ছেলেটাকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি কথা বলবো। কি বলছো তুমি? না বাবা, এটার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছো না, একটা ফালতু ছেলে। হ্যাঁ, নিজের তো কোনো সম্মান বোধ নেই, মানুষকেও সম্মান করতে যাবে না। আর তাছাড়া তুমি দেখছো না ঘর ভর্তি মেহমান, এখন ঘরের ভেতর নিয়ে আসলে দেখা যাবে একটা জাতা ব্যবহার করবে, সিনক্রেট করে ফেলবে, কোনো দরকার নেই। বাবা কোনো ঝামেলাই হবে না, আপনি নিয়ে আসুন, আমি ব্যাপারটা দেখছি, আমি নিজে কথা বলবো। বাবা যান। এই তোর যার সাথে বিয়ে হচ্ছে তার কি মাথায় সমস্যা নাকি? কেন, কি হয়েছে? সে তোর বয়ফ্রেন্ডকে বাসার ভিতর ডেকেছে, তার সাথে নাকি বসে কথা বলবে। ঠিক আছে, আসতে দে। আচ্ছা কি হয়েছে বলুন তো, খুলে বলুন। আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আমি কিন্তু সহজে কারোর অনুরোধ করি না, আমি আপনার অনুরোধ করতেছি আমার সাগরিকাকে আমার কাছে ফিরিয়ে দেন ভাই। ওটা আপনি বললেই হবে না, সাগরিকা আপনাকে চেনে কিনা সেটাও তো দেখতে হবে। এগুলো আপনি কি বলতেছেন? হেই তুমি ওদেরকে বলো তুমি শুধু আমার, তুমি সবাই কও। তুমি এখানে কেন আসছো? আমি এখন অন্য কারো স্ত্রী, এখানে থেকে চলে যাও। এগুলো তুমি কি করতেছো সাগরিকা? তুমি আমার ভালোবাসো, আমি তো তোমার ছেলে বাঁচতে পারবো না। তো মরে যাও, আমি কি করবো? তোমাকে এখানে আসতে নিষেধ করেছিলাম না? বেরিয়ে যাও বলছি। সাগরিকা দেখো, আমি তোমার পা ধরে তোমার ভিক্ষা দিতেছি, তুমি আমার ফিরে দিও না সাগরিকা। যাও না সাগরিকা, আমি তোমার ছেলে বাঁচতে পারবো না। আমার স্ত্রী তো আপনাকে অপমান করে চলে গেল, কিন্তু আপনার পাগলামি দেখে আমার মনে হচ্ছে আপনি সাগরিকাকে আসলেই ভালো। ও ভাই আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে, আমরা দুজনে অনেক ভালোবাসতাম। আপনার প্রেমের কাহিনীটা আমি শুনবো। আপনার প্রেমের কাহিনী শোনার পরে আমার যদি মনে হয় আপনি সাগরিকাকে অনেক ভালোবাসতেন, তাহলে আমি আজকে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে চলে যাবো। কি বলছো তুমি জামাই? আমি ঠিকই বলছি বাবা, বলুন আপনার কাহিনীটা বলুন। হয় না, নেক্সট টাইম আমার সাথে দেখা হলে সবার আগে তুই আমার সালাম দিবি। কেন ধর আর মাথা নিচু করে এলাকা থেকে বেরো, যা। এই মেয়ে গতকাল কাম করে গুন্ডা কইছিল, আজকে ধরে নিয়েছি। কি সুন্দরী, আমারে দেখে কি তোমার গুন্ডা মনে হয়? না ভাইয়া। এই তুই আমার কি সুন্দর লাগে না? এই দেখ তো আমি ওদের সাথে মানাইছো না? হ্যাঁ দোস্ত লাইট লাগা লাগতেছে পুরা। আরে জো কানে ধরো, কানে ধরো, 100 বার উঠবাস করো। কি হলো, দাঁড়া আছো কেন? উঠবাস করো। পিছনে তাকাস না, ওরা অনেক খারাপ। এই ভালো মতো গুনিস। ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম আছে বল, একদম তামিল সিনেমার নায়কের মতো। আরে কিসে নায়ক? দেখলি না এত বড় মেয়েটাকে কিভাবে কানে ধরে উঠবোস করাচ্ছে? আরে মেয়েটা হয়তো কোনো দোষ করেছে তাই শাস্তি দিচ্ছে। তোকে এত কিছু নিয়ে ভাবতে হবে না, চল তো। ব্যাপার, তোমরা কোথায় গেছিলে? মামা ওই তো সামনে মোড়ে দোকান আছে না, সেখানে। কেন? আমি না তোমাদের বলেছি একা একা বাড়ির বাইরে যাবে না? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কেন তোমরা একা একা বাইরে গেছো বলো তো? আমার সমস্যা নেই তো, আমরা তো গিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে আসি। সমস্যা নয় মানে? সমস্যা আছে কিনা সেটা তো আমি জানি নাকি? আচ্ছা শোনো, এইভাবে আর একা একা বাইরে যাবে না, এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। যাও ভিতরে যাও। ঠিক আছে, তোকে বারবার করে বলবো বাইরে যাস, বাইরে গিয়ে আঙ্কেলের বকা উঠে, বাইরে গিয়ে কোন না কোন বসারের উপর দিয়ে ক্লাস উঠিয়ে চলে আসে।
তুই কিভাবে জানলি ও খারাপ? শোন, তুই ওকে চিনিস না। এখান থেকে 2 রোড পরে আমার শ্বশুর বাসা। ওকে খুব ভালো করে চিনি আমি। 2 দিন পর পর গুন্ডামি করে জেলে যায়, জেলে গিয়ে কিছুদিন জেলে কাটিয়ে আবার চলে আসে। শোন, আমার নায়কের নামে এভাবে উল্টাপাল্টা কথা বলবি না। ও আচ্ছা, নায়ক। ওকে নায়ক ভেবে ভুল করবি সাগরিকা, একটা ভিলেন। শোন, ভিলেনকেও কিন্তু ভালোবাসা দিয়ে নায়ক বানানো যায়। বাহ, পূর্ণিমা শাবনূরের মতো ডায়লগ না এই বাস্তব দুনিয়ায় আর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এসব সিনেমাতেই ভালো মানে। তুই চুপ থাক, আমাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না। আমি রুমে গেলাম। বিয়ান্তমের দল সব। আঙ্কেল দাঁড়ান। আমার মনে হলো আপনি আমার মনে মনে গালি দিলেন। মুখে ঘা হয়েছে নাকি? জোর নাই, গালি দিলে দেন, কোনো সমস্যা নাই তো। কে বলছে আমি তোমাদের গালি দিছি? কাউকে গালি দেই? কেন দেন না আঙ্কেল? গালি দেওয়া দরকার ছিল না? আমরা আপনার লোকে বেয়াদবি করলাম, গায়ে চা মারলাম, আপনি আমাকে শাসন করবেন না? আপনার তো উচিত ছিল আমরা যে বেয়াদবি করছি সেটা শাসন করা। তার আর কোনো দরকার নাই। আমি এখন আসি। আঙ্কেল দাঁড়া, কেন দরকার নেই আঙ্কেল? আমরা ছোট মানুষ, আমরা ভুল করছি, আপনি আমাকে শাসন করবেন না? আর যদি শাসন না করেন তাহলে বেয়াদবির মাত্রাটা আছে না বাইরে এসে তখন কি জানেন, একদিন দেখা যাবে আপনার যে হাত পাটা আছে না বাইন্দা পুকুরে ভালো আছে, তাহলে একটু ভাড়া ভারী হয়েছিল না? বুঝেছ নাই আঙ্কেল তো করে ডরায়। আরে বেটা আঙ্কেল লজ্জা পায়। এই আঙ্কেল একটা রুমাল রে। এই রাই আঙ্কেল, রুমাল লাগবো? নেক্সট টাইম বাসা থেকে বের হওয়ার সময় রুমালটা লয়ে বেরোয়েন। মাইয়া কি রে? তোকে না কইছি মহলার যত মাইয়া আছে তোকে ভাবি হয়। ভাবিরে ডাকবো নাকি? এইটা আবার তোকে কুয়া দিতে হবে নাকি? তোরা দেবরস, তোর কোনো দায়িত্ব নাই, ডাক। ও ভাবি, ঘর দুপুর ওদের মধ্যে কই যান? তুই তো কালো হয়ে যাবেন গা। পরে তো ভাই আবার মন খারাপ করবো। আহেন বাইরের লোক একটু কথা কয়ে যান। দেখারিস মায়ের এদিকে আইতেছে। আইতে দে। রোদে পুড়ে যাচ্ছি সেটা বুঝতে পারতেছো তো ছাতা নিয়ে আসবা না? ভাবি ডাকছো কিন্তু ভাবি কোনো সেবা যত্নই করছো না। আমরা কারো সেবা যত্ন করি না, সবাই আমগো সেবা যত্ন করে। এটা তো ভুল কথা দেবর মশাই। আমি তো তোমাদের ভাবি, সবার মতো না, সবচেয়ে স্পেশাল। আরে ওসব তো মজা করে গেছি। গায়ে আমাদের সাথে লাগতে এসো না, এখান থেকে যাও। এলাকার সব মেয়েদের আমরা ভাবি ডাকি। ও তাই নাকি? কিন্তু যার জন্য ভাবি ডেকেছো সে তো চুপচাপ বসে আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দিবা না? এই মেয়ে, এমনি ছোট বড় করে কথা বলতেছো কেন? আরে বাবা, তুমি কথা বলতেও জানো নাকি? আমি তো ভেবেছিলাম তুমি কথা বলতে পারো। এই তোমার পরিচয় কি? কই থাকো? দেখে তো মনে হচ্ছে না তুমি আমার চিনো। আমার নাম সাগরিকা, বাসা অনেক দূরে, চিনবা না। এমনি বেয়াদবি করে কথা বলতেছো কেন? সমস্যা কি তোমার? মহলায় নতুন নাকি? তোমার সঙ্গে কি বেয়াদবি করতেছে? আমি তো কোনো বেয়াদবি করতেছি না। এই দেবরগণ, যাও রিক্সা ডাকো, আমি আবার হেঁটে যেতে পারবো না। তোমাকে যত খারাপ ভেবেছিলাম তত খারাপ তুমি না। তোমার মধ্যে একটা মুগ্ধতা আছে, সেটা কেউ জানে না। এসব কি কইতেছো? এই এসব মুগ্ধতা ফুগ্ধতা আবার কি? এগুলোর মানে কি? হ্যাঁ মানে কিছু না। আমার কথা আবার একবার মন দিয়ে না শুনলে আমি দুবার বলি। এই তুমি চিনো আমাকে? তুমি জানো আমি তোমার কি করতে পারি? এই যে মহলাটা দেখতেছো না, এই মহলার সবাই আমার ভয় পায়। তুমি এমনি কথা বলতেছো কেন? হ্যাঁ সবসময় না এত গোমরামুখ হয়ে থাকবা না, মাঝে মাঝে একটু রোমাঞ্চিকও হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝছো? এই যে আপনার রিক্সা পড়ছে। ঠিক আছে তাহলে চলে যাই। আর শোনো, তোমার ভাইকে একটু দেখে রাখবা, আমার বরটার জন্য আমার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? আমাকে বলবি না? সাগরিকা, তুমি নাকি আজকে কাউকে কোনো কিছু না বলে একা একাই বাড়ির বাইরে চলে গেছিলে? কথাটা কি সত্যি? হ্যাঁ মামা, একটু গিয়েছিলাম। তুমি তো দেখছি নিশ্চিত একটা ঝামেলা সৃষ্টি করবো। এখন থেকে তো তোমাকে দেখছি পাহারা দিয়ে রাখতে হবে। মামা তুমি শুধু শুধু টেনশন করতেছো, আমার কিছুই হবে না। শোনো, কি হবে না হবে সেটা কিন্তু মূল বিষয় না। তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, ঠিক বেড়াতে আসলে যেভাবে থাকার দরকার সেইভাবেই থাকবে। আমি তো দেখছি তুমি নিজেও একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে, আমাদেরকেও শুধু শুধু একটা টেনশনের মধ্যে পড়বে। শোনো, এরপর থেকে আমার পারমিশন ছাড়া আর কখনো বাড়ির বাইরে যাবে না, ঠিক আছে? কথাটা মাথায় রেখো। এই সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি তুই? হিরোর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওকে না দেখে না আমি থাকতে পারছিলাম না। ইস, কি ছেঁচড়া আমি! একটা নষ্ট অশিক্ষিত মূর্খ ছেলের জন্য এত সিরিয়াস হয়ে যাচ্ছিস তুই? হ্যাঁ হয়ে গেছি, মনের মধ্যে প্রেম জাগলে আমি কি করবো? সাগরিকা, এসব চিন্তা মাথা থেকে বাদ দে। চল কালী বাসে চল। জি না, আমি প্রেম না করে কোথাও যাচ্ছি না।
তোর কপালে দুঃখ আছে কিন্তু। থাকুক, আমার কোনো সমস্যা নেই, আমার কপাল আমি দেখব। আকাশ ছুঁয়েছে মাটি আর আমি ছুঁয়েছি তোমায়, প্রজাপতি ছুঁয়েছে ফুল আর তুমি ছুঁয়েছো আমায়, এই হারিস বেঁচে আছে সাগরিকার ভালোবাসা। এই কই যাও তোমরা? আমার লগে কথা কইবা না? ভাইয়া প্লিজ আমাদের যেতে দেন, আমাদের এমনি দেরি হয়ে যাচ্ছে। আরে যাইবা তো তারা কি, আমার বান্ধবীর লগে আমার জরুরি কথা আছে। এই ভাইয়া, তুমি নাকি আমার পছন্দ করো? না 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 ভাই, পছন্দ করবে কেন? ও তো এখনো পিচ্ছি, ও পছন্দের কিছু বোঝে নাকি? এই রে, এত কথা বলো কেন? ভাইয়া ভাবি কথা বলতেছে, তার মাঝে তুমি কথা বলো কেন? তোমার ছন্দটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ভাল লাগছে? আমারও ভালো লাগছে তোমার চাঞ্চল্যতা। ওই মহল্লা সবাই আমার ভয় পায়, তুমি একটা মাইয়া তা আমারে দেখার পরে এনার্জি খুঁজে পাও। আচ্ছা আমরা তাহলে এখন আসি, হ্যাঁ? ঠিক আছে। কি হলো, এখানে ডাকছো কেন? আর আজকে তো তোমার বন্ধু বান্ধবকেও দেখছি না, ব্যাপার কি? দেখো, আমি কিন্তু এত ঘুরে বেচে রোমান্টিক মুন্ডে কথা বলতে পারি না, ঠিক আছে? তুমি তো জানোই আমার মাথা সবসময় গরম থাকে। হ্যাঁ, সেটা তো আমি তোমাকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছি। তো বলো কি বলবা, আমি শুনছি। তোমার একটা জিনিস আমি নোটিস করলাম, আমার বন্ধু বান্ধব যখন তোমার ভাবি ভাবি করে ডাকে তুমি বিরক্ত হও, তুমি আরো খুশি হয়ে যাও। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। তুমি নাকি আমার পছন্দ করো। দেখো, আমি কিন্তু তোমার তো পিছে পিছে ঘুরতে পারবো না। তুমি যদি আমার পছন্দ করো তাহলে আমার সাপ সাপ করে দাও। পছন্দ করি কিনা জানি না, কিন্তু তোমার কথাবার্তা অ্যাটিটিউড আমার কাছে আলাদা মনে হয়। হ্যাঁ, আমারও তোমার অনেক পছন্দ। সবার চাইতে তোমার অনেক স্পেশাল লাগে। ওই দিন যখন তুমি পিছনে ফিরে আমার দিকে চোখ টিপ মারলা না, এখন না সারা ঘুম হয় না। তোমার মধ্যে না আলাদা একটা মায়া আছে। তাই নাকি? হ্যাঁ তাই, সেদিনকার পর থেকে না আমি তোমার অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সাগরিকা। কি উত্তরটা দিয়ে গেল না? আই লাভ ইউ টু। এই ওরে কেউ ছাড়বি না। হ্যালো, কে? আপনার বন্ধুদের ভাবি আর আপনার বোন, এবার চিনতে পেরেছেন? হো তুমি তুমি আমার নাম্বার কেমনে পাইলা? আপনার নাম্বার ম্যানেজ করার কোনো ব্যাপার নাকি? আমার বয়ফ্রেন্ড এমন একজন ফেমাস পার্সন যার নাম্বার সবার কাছে থাকে। তাই নাকি? তাই। কিন্তু আমার তো এখন আফসোস হচ্ছে, আমি আপনাকে পছন্দ করে কোনো ভুল করলাম না তো? এমন কেমন হইতেছে? আমি তো ভাবলাম এলাকার সবাই যাকে ভয় পায় তার সাথে প্রেম করবো, তারপর তোর বাইকে করে ঘুরে বেড়াবো, এলাকাতে আমার একটা আলাদা সম্মান থাকবে। কিন্তু কই, আমি তো তার কিছুই দেখতে পাচ্ছি না। আরে সবে তো মাত্র প্রেমটা শুরু। কাল আমি তোমার এনে ঘুরতে যাবো, কারণ মহল্লার সবাই যখন দেখবো আমার লগে তুমি, তারপর তোমার দেখার পরে এমনি সবাই সম্মান করবে। কি বলেন, সত্যি? কাউকে ঘুরতে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, কে আর নিয়ে যাবো? তুমি আমার একটা মাত্র গল্প, তোমার নিয়ে যাবো না তো কারে নিয়ে যাবো আমি? হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি এখন। ঠিক আছে। সাগরিকা দেখ, তুই কিন্তু ভুল করছিস। তোর বাবা মা এগুলো একেবারেই মেনে নেবেন না। মেনে নিবে কি নিবে না সেটা পরের ব্যাপার, তুই আপাতত কাউকে কিছু বলিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছু বলবো মামা? তোমার বাবা কল করেছিল, বললো যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা চলছিল সেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের সব কিছু ফাইনাল হয়ে গেছে। কি বলো, এত তাড়াতাড়ি? দিনকাল ভালো না। আমাদের মৌসুমীর কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আমাদের সব কিছু মনে আছে, কিছুই বলিনি। কিন্তু মামা, কাল সম্ভবত তোমার বাবা আমাদের বাসায় আসবে, আর যদি তোমার বাবা না আসতে পারেন তাহলে আমি তোমাকে নিয়ে যাব তোমাদের বাড়িতে। সব কিছু গুছিয়ে রেখো। আর জীবনে হিরোটা হইব না। হ্যাঁ বলো। কালকে সকালে তুমি দেখা করতে পারবা? হ্যাঁ পারমু, কিন্তু তোমার কণ্ঠস্বর এরকম লাগতেছে কেন? কি হয়েছে তোমার? বাবা আমার বিয়ে ঠিক করেছে, সেই ব্যাপারে কথা বলবো। তুমি সকাল দেখা করো। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখি। এই ওইসব কি কইতাছো? ওর লাগে আমার কয়েকদিন আগে মতো প্রেম হইলো। তুমি এগুলো কি কইতাছো কত? তোমার কয়েকদিন পরে বিয়া। তো আমি কি করবো? আমার কি দোষ এখানে? আমি কি বলেছি আমার বিয়ে ঠিক করতে? আচ্ছা এখন আমার কি করতে হবে সেটা আমার। আমি কিছু চাই না, যা ইচ্ছে করো, কিন্তু তাও কিছু একটা করো। আরে আমি কি করবো? আমি কি এখন তোমাকে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো? বিয়ের প্রস্তাব নিয়ে গেলে তোমার ফ্যামিলি রাজি হইব না। আর তুমি তো জানো আমি কেমন। তো ভালো হয়ে যাও সব কিছু ছেড়ে দিয়ে। সাগরিকা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে কি করছিস?
কিছু না মামা, একটু কথা বলছিলাম আর কি। কথা বলছিলাম মানে ওর সঙ্গে তোমার কিসের কথা? আর আমি তোমাকে কতবার নিষেধ করেছি যে তুমি বাড়ির বাইরে যাবে না, তারপরও বাইরে আসছো। ঠিক আছে চলো, তোমার আব্বা বাসায় অপেক্ষা করছে, আসো। মৌসুমীর বাবা কি সাগরীকে মামা বলে রাখলো কেন? তার মানে কি সাগরিকা ওনার বোনের মেয়ে? হ্যাঁ দোস্ত, হ্যাঁ মানে তুই সব কিছু জানলি, তারপরে আমার কষ্ট নাই কেন? তোর আমি খোঁজ খবর নিতে পেয়েছিলাম। আমি তো সবকিছু খোঁজ নিয়েছি। ওই মেয়ে তোর পছন্দ করছো, এলাকা তোর কিছু কইনি, বললে তো তুই ওর সাথে প্রেম করতি না। আরে প্রেম করবো কি করবো না সেটা তো আমি দেখবো, তুই আমার সব কিছু জানাবি না। এখন কি হবে কত? ওর ফ্যামিলিকে আমাদের প্রেমটা মাইনে নিবো? আচ্ছা উঠ। তুই জানিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তারপরে কোন সাহসে তুই এখানে আসার পর একটা বগাড়া ছেলের সাথে মেলামেশা করছিস? দেখো মা, তুমি কিন্তু ওই ছেলের ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানো। ও একটা বাজে ছেলে, একটা বগাটে ছেলে। তারপরে যে কেন তুমি ওই ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, কেন ওর সঙ্গে কথা বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি জানি, আর আমি জেনে বুঝেই ওর সাথে মেলামেশা করছি। আর বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবো। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমরা বাড়ি যাবো। এখানে তোর থাকার দরকার নেই। না, আমি আজকে যাবো না, আমার কাজ এখন শেষ হয়নি। তুমি চলে যাও, মামা গিয়ে আমাকে দিয়ে আসবে। বুঝলাম। আমি না আসলে জানতাম না মৌসুমীর বাবা তোমার মামা হয়। হ্যাঁ তো, দেখো সাগরিকা, আমি তোমার অনেক খারাপ কাজ করছি, অনেক। আমি অনেক মায়ের সাথে টাইম পাস করছি, বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি। আমি না একটা অন্যায় করে ফেলেছি। এই সত্য কথাটা যদি আমি তোমার না হইতে পারি না, আমি দম বন্ধ হয়ে মরে যাবো। বলো কি বলতে চাও? আচ্ছা মৌসুমী, এমনি কিন্তু আর লুকা লুকা দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি তো কারোর ভয় করি না, তাই না? আমি লুকা লুকা দেখা করে প্রেম করতে পারবো কেন কত? তো কি করবি শুনি? অন্য কোথাও দেখা করলে পরিচিত কেউ তো দেখে ফেলবে, আর তখন যদি বাবার কানে যায় আমাকে আর আস্ত রাখবে না। তখন কার সাথে প্রেম করবে তুমি? তাহলে এইভাবে আর কতদিন? যতদিন না বিয়ে করে ঘরের বউ করছো, ততদিন ঠিক এভাবেই লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে। তাহলে চলো না আমরা বিয়েটা করে ফেলাই। বললেই হলো নাকি? বিয়ে করে বউকে রাখবে কোথায়? তুমি নিজেই তো এখন যেখানে সেখানে থাকো, আমাকে রাখবে কোথায়? আরে থাকার জায়গার অভাব আছে নাকি? তোমার বাপের এত বড় বাড়ি, আচ্ছা তোমার বাপের তুমি ছাড়া তো আর কেউ নাই, তাই না? চলো বিয়ের পরে এদিক সেদিক কয়েকদিন থাকবো, তারপর তোমার বাপ এমনি মাইনে নেবে। আর আমার ঘর জামাই থাকতে কোনো আপত্তি নেই। মেনে নিবে তারপর তো, তাই না? আর যদি না মানে তখন? মানবে না মানে? আর যদি না মানে তাহলে তোমার বাপরে রেল লাইনের পাথরের উপরে হাত পা বেঁধে শোয়া চিৎ করে রাখ, তাইলে রাজি হবে। হারিস, তিনি কিন্তু আমার বাবা, আর শ্বশুর সম্পর্কে কি এভাবে কথা বলে? শোনো, আমার কাছে যে ভালো সে ভালো, আর যে আমার কথা শোনে না সে আমার বাপ হোক আর শ্বশুর হোক, আই ডোন্ট কেয়ার। আর যদি আমি হই তাহলে? আরে তোমার কথা না। আচ্ছা চলো তাহলে এবার উঠি, দেরি হলে বাবা বকবে। আর শোনো, গুন্ডামি মাস্তানি ছেড়ে ভালো একটা চাকরি করার চেষ্টা করো, না হলে দেখবে অন্য কেউ এসে আমাকে বিয়ে করে নিয়ে গেছে। আরে এত সহজ নাকি? আমার গার্লফ্রেন্ড অন্য কেউ নিয়ে যাবো, আর যদি অন্য কেউ নিতে আসে তাহলে লাস্ট করে যাবো। এরকম গুন্ডামি করতে থাকলে আমি নিজেই তোমাকে বিয়ে করবো না। আসি তাহলে। আরে কি কইলাম, তুমি তো কিছুই বুঝলা না। আচ্ছা তোমার আমি আগে দিয়ে আসি? না, আমি যেতে পারবো। আরে আমি দিয়ে আসি। বললাম না লাগবে না। তুমি আমাকে এখানে ডাকলে কেন? তুমি জানো কত কষ্ট করে বাসা থেকে বের হয়ে এসেছি? এমন করতেছো কেন? বয়ফ্রেন্ডের জন্য না হয় একটু কষ্ট করলা, সমস্যা কি? কি তোমার জরুরি কথা? তাড়াতাড়ি বলো, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। থাকবা না কইলেই তো আর হয় না, তোমার যে থাকতে হইব। কি করছো তুমি? আবার নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছো, তাই না? আরে কি কইতাছো তুমি? হ্যাঁ কি কইতাছো? আরে আরে এমন করতেছো কেন? মনে হয় আমি তোমার অপরিচিত? আরে আরে এত কথা কইতাছো কেন? এই তুহিন, মিজান, তোরা চারিদিকে খেয়াল রাখিস, বাইরে যেন কেউ ডিস্টার্ব না করে, ঠিক আছে? ঠিক আছে মামা, চিন্তা করিস না, যা তুই। ছাড়ো। ছেড়ে দাও। আমার না কইছিলা তুমি অন্য জায়গায় বিয়ে করবা, এখন দেখি তুমি অন্য জায়গায় কেমনে বিয়ে করো। এই চল। আর শুনছস, মৌসুমি তো সুসাইড করছে। কি কস? চল চল, কালকে সে পালা কি কর? তার মানে তুমি একটা রেপিস্ট? আমি জানি আমি ভুল করছি, এই ভুলের জন্য আমি অনুতপ্ত, কিন্তু বিশ্বাস করো আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তোমাদের মতো মানুষগুলোকে আল্লাহ যে কেন বাঁচিয়ে রাখে আমি সেটাই বুঝতে পারি না। তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার লাগে সব কিছু ছেড়ে দেবো, সব কিছু। আমি দরকারে চাকরি করবো, তারপর তোমার আমি বিয়ে করবো। তোমার মতো মানুষকে কে দিবে চাকরি? তোমাদের যে চাকরি দিবে তারও শাস্তি হওয়া দরকার আছে। আচ্ছা আমি তো তোমার কাছে সব কিছু স্বীকার করলাম, আমার তো ভুল হয়ে গেছে, তুমি মিথ্যা শোনা কেন? ও, ভুল করে কেউ রেপ করে? একটা মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি ক্ষমা চাইছো? তুমি একটা পাপী, আর তোমার সাথে যে রিলেশন রাখবে সেও পাপী। তো ওরও কি মৌসুমির মতো? ভাই কোনো রাস্তার মাইয়া না, দৈরানো মানে কি? হয় আমার দিলে থাকে দিলে।
ঠিক আছে? সাগরিকা কইছে মানে আজকের পর থেকে কোনো খারাপ কাজ হইব না। আঙ্কেল, আপনার মেয়ে মৌসুমীর সঙ্গে আমি অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি তো তোমাকে ক্ষমা করার জন্য, তাছাড়া তোমার বিচার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো মনে করবেন তাই করবেন। আপনি আপনি সাগরিকার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন, আমি ওকে বিয়ে করতে চাই আঙ্কেল। দেখো বাবা হারিস, তোমার কাছে আমি 2 হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মেয়ের মতো সাগরিকার জীবনটা নষ্ট করে দিও না। না না আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমি ওর জীবন নষ্ট করতে যাবো কেন? আমি ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আমি জানি আমি যে ভুল করেছি সেটা ক্ষমা করা যাবে না। বিশ্বাস করেন, আমি সাগরিকাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি কিন্তু আঙ্কেল এইভাবে কখনোই কাউকে অনুরোধ করি না। আপনি প্লিজ একটা বার ওর সঙ্গে আমার দেখা করার ব্যবস্থা করে দেন। সাগরিকার বাবা এসে সাগরিকাকে নিয়ে গেছে, তুমি এখন যাও, আমাকে একটু শান্তি দিতে দাও। সাগরিকার কাজটা একদমই ঠিক করে, কারণ সাগরিকার উচিত ছিল আপনাকে পিটায় বা পুড়ে আনায় রাখা। ভাই এগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমার সাগরিকাটা আমার কাছে ফিরে আনতে। তোর সাগরিকা মানে? তোর তো ক্ষমা নাই। ভাই ভাই আমি সাগরিকার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই ভাই। সাগরিকা, 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 কি হলো? দরজা বন্ধ করছো কেন? ও, এখন কি মৌসুমীর মতো আমাকে নষ্ট করবে? তোমার মতো কাপুরুষকে তো আমার বিশ্বাস নেই। সাগরিকা, তুমি আমাকে ভুল বুঝছো না। আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অনেক ভালো লাগবো। চলো না। হ্যাঁ? তুমি কি করে ভাবো যে আমি তোমার সঙ্গে যাবো? তোমার মতো একটা রেপিস্টকে আমি বিয়ে করবো? কখনো। আরে তুমি এই কথাটা বারবার কেন আমাকে বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসবো? কখনো না। তোমার সঙ্গে এতদিন আমি শুধু প্রেমের অভিনয় করেছি। কি? তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, কারণ তোমার জন্য আমার বোন মৌসুমী সুইসাইড করেছিল। তাই তোমার জীবন নষ্ট করবো বলে এতদিন তোমার সঙ্গে আমি প্রেমের অভিনয় করেছি শুধু। তা না হলে তোমার মতো রেপিস্টের সঙ্গে আমি কখনোই কথা বলতাম না। সাগরিকা, তুমি এসব কি বলতেছো? তুমি বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? বের হয়ে যাও এক্ষুনি এখান থেকে, না হলে কিন্তু পুলিশটাকে পুলিশের হাতে তুলে দেবো। সাগরিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালো লাগবো। সাগরিকা, সাগরিকা, আমি তোমাকে ভালোবাসি। সাগরিকা, তোর আইসোস না? এখন আর সাগরিকার কেউ নিয়ে যেতে পারবো না। দেখ আমার ওরা মায়েরা কি করছে, বরজান্তি কিন্তু আমার বেরোয় না। এই তোরা আমার লগে চল, তোরা আমার লগে চল। হদোস আমি, তুই তো কইছিলি চাঁদাবাজি চিন্তা এগুলো ছেড়ে দেওয়া লাগবো। তখন করুন কি, কিছু দেখতে করতেই পারবো রে। লিখে তোরে মারার কন্ট্যাক্ট কষ্ট লাগতেছে না রে? আমারও কষ্ট লাগছিল, কিন্তু একটা মায়া লইগে আমার থাপ্পড় মারছিস না? শুধু আসলে শোধ করে দিলাম সব। দেখা করিস বন্ধু, ওই কারণে